মাইক মনে ডিস্টার্ব করতেছে নাকি? আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে? কিন্তু মাইকের কারণে তো মাঝে মাঝে আমাকে কণ্ঠ জোরে বলতে হচ্ছে, আমার তো আবার সমস্যা হচ্ছে। তো যাই হোক, শুনে নেবেন। আজকে বড় সমস্যা হচ্ছে আমাদের যুবক ভাইরা খাঁটি আলেমদের সাহাবতে জানতে পারছে না। এখন ওলামাদেরকে মাফ করা হচ্ছে তার বক্তব্যের পরিধি অনুযায়ী, সে কোন সাইজের বক্তব্য দিচ্ছে, আধুনিক তথ্য প্রযুক্তি তার মাঝে আছে কিনা, এবং সে আসলে আধুনিকতার ছোঁয়ার সাথে যুবকদেরকে মিলাতে পারছে কিনা, এমনকি বর্তমান এই বিজ্ঞান তথ্য প্রযুক্তির যুগে ইসলামকে এই তথ্য প্রযুক্তি বিজ্ঞানের সাথে মিলাইতে পারছে কিনা, এই বিষয়গুলির প্রতি আজকে যুব সমাজ ঝুঁকে পড়ছে। আর আশ্চর্যের ব্যাপার, একসময় যাদের মুখে হাদিসের কথা আসতো, কোরআনের কথা আসতো, সহিহ সুন্নাহর কথা আসতো, আজকে এই দলের ভিড়ে তারা আটকে পড়ে আজকে তাদের মুখ থেকে আর সহিহ সুন্নাহর কথা বের হয় না। আজগুবি তথ্য, আজগুবি ব্যাখ্যা, যে ব্যাখ্যা আজ থেকে 1400 বছর আগে সালাফে কিরাম দেননি, সাহাবায়ে কিরাম দেননি, কিন্তু আজকে তারা নতুন নতুন তথ্য আবিষ্কার করছে। অনেক বড় বড় দর্শনবিদরা এখন বিখ্যাত আল্লামাদের তাহার হয়ে যাচ্ছে, অনেক মান্তিক শাস্ত্রবিদরা বিখ্যাত আলেমে পরিণত হচ্ছে না? প্রিয় ভাইরা আমার, হতে পারে সে একজনের অনুকরণ করে এই ধরনের বক্তব্য নিয়ে আসতে পারে এবং নতুন নতুন জিনিস বলার কারণে যুবকদের কাছে প্রিয় হতে পারে, কিন্তু মনে রাখবেন তার এই বক্তব্য, তার এই নতুনত্ব তথ্যের সাথে যদি সালাফায়ে কিরামের ব্যাখ্যা বিশ্লেষণে মিল না থাকে, তাহলে এই সকল যুবকরা যতই সংখ্যা হোক না কেন, যতই তাদের ফলোয়ার হোক না কেন, সকলে ভ্রষ্ট, সকলে বিপদ। সংখ্যাধিক্য দিয়ে কখনো ইসলাম মাপা যাবে না, বরং সংখ্যাধিক্যকে ইসলাম ফাসিক বলে উল্লেখ করেছেন, সংখ্যাধিক্যকে দালাল আর বদকামি বলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বালাকতারুহুম ফাসিকিন, অধিকাংশরাই ফাসিক। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ এই কঠিনতম সময়ে আমাদেরকে কোরআন সুন্নাহকে ধরতে হবে এবং ওলামায়ে হাক্কানীদের সাহাবত লাভ করতে হবে। যে ওলামায়ে কিরাম, ওলামায়ে সালফ এবং সালাফি মানহাজের পর প্রতিষ্ঠিত, তাদের সাহাবত ছাড়া এই পার্থিব জীবনের যে দৈন্য দশা, বিশেষ করে ইসলামকে যেভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে, এই বিকৃত ইসলাম থেকে নিজেকে পরিত্রাণের একটাই মাত্র পথ হচ্ছে ওলামায়ে সালাফদের সাহবত। কিন্তু সমস্যা না, ওই সাক্ষী তো কেউ চিনে না, কই ফেসবুকে তো তাকে দেখেই না, কই তার একটা আলোচনা ইউটিউবে নাই। আমাদের শায়েখরা যখন আসেন, আরে হাজার হাজার মানুষের সমাগম ঘটে, ফুল দিয়ে কত ফুলের শুভেচ্ছা দেওয়া হয়, আর ডক্টর মাদানী সাহেব আসছেন, ওনার আশেপাশে কেউ নেই, যিনি আয়োজন করছেন তিনি ছাড়া, উনি আবার কেমন আলেম হইল? প্রিয় ভাইরা এবং প্রিয় দর্শক মন্ডলী, দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন, আপনাদের একটি কথা স্মরণ করে দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি যদি সে সঠিক পথে থাকে আর সেই যদি কোরআন এবং সুন্নাহর প্রতিষ্ঠিত থাকে, তাহলে সে একা একটি জামাত, একা একজন কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে এই সঠিক দিন নিয়ে উপস্থিত হবে ইনশাআল্লাহ। অতএব সংখ্যাধিক্য বা বেশি ফলোয়ার, বেশি লাইক আমাদের প্রয়োজন নেই, আমাদের বেশি সংখ্যাধিক্যর প্রয়োজন নেই। আমরা তো আল্লাহর রেজামত হাসিলের জন্য কোরআন ও সুন্নাহর অনুসরণ করছি। যুবকদের বড় সমস্যা, আবার যারা ইউটিউবার আছে না, ইউটিউবের চ্যানেলগুলো ব্যবসা করে, এরা আসতে চায় না। এদের ধান্দাই হলো একটি, যে কোন সেলিব্রিটি আসবে, তার একটা ভিডিও আপলোড করলেই তো আমার শত শত ফলোয়ার বাড়বে, শত শত সাবস্ক্রাইব বাড়বে, আমার ব্যবসা জমজমাট চলবে। প্রিয় ভাইয়ের আমার, আমি এসব ইউটিউবারদের বলবো, আর যাই হোক
আমাদের বক্তব্য আপনার নেওয়ার দরকার নেই। আমাদের বক্তব্যের কোনো স্টেজে আপনার মতো লজ্জাহীন বেহায়ার আসার প্রয়োজন নেই। আমরা আপনাদের মাধ্যমে আমাদের কথা প্রচার করতে চাই না। তারা আমাদের কথা প্রচার করবেন যারা নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, আল্লাহর রেজামন্দ হাসিলের সাথে সঠিক সুন্নাহ এবং কোরআনের আওয়াজ প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার যার তামান্না রয়েছে, সেই কেবল আমাদের কথা প্রচার করবে। প্রিয় ভাইরা আমার, আরেকটি কথা না বললেই নয়। দেখবেন ইউটিউবে কিছু কিছু সেলিব্রিটি তার বক্তব্য কি এটাকে জানানোর জন্য এমন এক বাক্য সে লিখে রাখে, মনে হচ্ছে জানো তার বক্তব্যের মাঝে এই বিষয়টি একেবারে রয়েছে। এই তো ভবিষ্যৎবাণী 3 বছর পর সত্য হল। কারণ কি সেই ভবিষ্যৎবাণী? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ক্লিক করবেন, এই ভাষার সাথে, এই বাক্যের সাথে কিচ্ছু মিল নেই। এই মাত্র এই মহাশয় কি বললেন, আর এই দুনিয়াটা উল্টে গেল। আর সেই ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় নিয়ে মহাযুদ্ধ। আর এই খোরাসান থেকে সেই ইমাম মাহদিকে সাহায্য করার জন্য রওনা দিয়েছে বিশাল বাহিনী। আশ্চর্য! আমার যুবক ভাইরা, এসব গল্প বিচারে নিজেকে সময় নষ্ট না করে আপনি ওলামায়ে সালাফ, আপনি ইউটিউবে পেয়েছেন, একজনও ফলোয়ার নেই, সাবস্ক্রাইব নেই, আপনি ফলোয়ার হন, আপনি সাবস্ক্রাইব হন, আপনি নিজেকে পরিবর্তনের জন্য সেই কথা শুনুন। অন্যর দরকার নেই, অন্য আপনার বিরুদ্ধে বিচার দিবে কিয়ামত। আল্লাহ পাক বলেন, সেই দুজন বন্ধু আরেক বন্ধুর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহর কাছে নালিশ দেবে, আল্লাহ হ্যারে জাহান্নামে দাও, হে আমার বিপদগামী করেছে। আবার হে বলবে না আল্লাহ হ্যারে জাহান্নামে তো দেবেন, হে তো আমারে করছে, আমার আরো অনেকেরে করছে, হ্যারেও জাহান্নামে দেবে। আল্লাহ বলেন, এদের সবাইকে জাহান্নামে দিয়ে জাহান্নাম আজমাইন, আমি তাদের সকলের মাধ্যমে জাহান্নামকে পরিপূর্ণ করব। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, একটি বিষয় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, আমাদের সাহাবাতে যারা থাকেন তারা নাকি আদব কায়দা শিখতে পারেন, তাদের নাকি আদব কায়দা নেই। আছে না এমন ধরনের প্রোপাগান্ড যে সালাফি মানহাজি যারা চলে, আহলে হাদিস যারা, সহিহ আকীদার যারা, তাদের আদব কায়দা বলতে কিছুই নেই। হ্যাঁ, আমরা ওই আদব কায়দা শিক্ষা দেই না যে আদব কায়দার কারণে আমাকে জাহান্নামে ফেলা হবে। আমরা ওই আদব কায়দা শিক্ষা দেই না যে আদব কায়দা তার ব্যক্তিকে পূজা করা শিখায়। আমরা ওই আদব কায়দা শিক্ষা দেই না যে আদব কায়দা তার মুরব্বিকে, তার ওস্তাদকে সেজদা করা শিখায়। দেখছেন না আপনারা, ওস্তাদ প্রতিষ্ঠানের মহদামি মাথায় পাগড়ি পরে দিলেন, ভালো সুন্দর, কিন্তু মাথায় পাগড়ি পরার পর ছেলেটা কি করলো, তার ওস্তাদের পায়ে সিজদা করলো। এটা কোন ভক্তি? এটা কোন আদব? এই আদব আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের সাহাবাতে যারা থাকে তাদেরকে জিন্দেগিতেও শিক্ষা দেব না। যে আদব, যে বিনয় নম্রতা জাহান্নামে নিয়ে যাবে, সেই আদব কায়দা আমরা শিক্ষা দিই।